লোকটার ঝাড়ু একটু তারপরে তোলার ঝাঁপ দিয়ে নামিল ওই যাচ্ছে এখানে ওই যে টয়লেট করার জন্য একটা গর্ত খনন করা হইতেছে করার সাথে দক্ষিণ পাশে দেওয়ালটার মধ্যে আমরা ওই মাটি খুঁড়তেই একটু মাথা মোড়ানো একটা পাওয়া গেল কাপড়, তাতে দেখা গেল খুলে মাথা কাপড়টা খুলে দেখা গেল একটা মানুষের লাশ, মাথা চুল সব কিছু আছে। দেখে আমরা সবাই এখানে মুরব্বীরা বসে একটা পরামর্শ করার পর এখান থেকে লাশটা তুলে নিয়ে আরেক গুরুস্থানে আমরা এখন নিয়ে যেতেছি, নিয়ে গেলাম ওখানে আবার দাফন করবো। এই লাশটা আমার খালুজন যে বিষয়ে বলতেছে তাতে আসলে 80-85 এরকম হতে পারে আর কি। ঘটনাটা আজ থেকে 22 বছর আগে আমাদের আমি নিজেই মনে করো কবর নামায় মাটি দিছি, দেওয়ার পরে মসজিদের পাশে দেওয়া, তারপর মনে হতো ওখান থেকে মসজিদের একটা টেন্ডার আসছে, মানে একটা লেফটিন আর একটা রুম তুলে দেওয়ার জন্য। পরে জায়গা শর্ট ছিল, পরে আমাদের কাছে হাফ শতক মাটি আবার নিচ্ছে ওনার পুনরায়। আর যে 22 বছর আগে যে কবর না, ওটা আমাদের ফরম ছিল না যেখানে কবর আছে। তারপরে খোঁড়ার পরে দেখা যায় লাশ বাড়াইছে, মানে কাপড় টাপড় সম্পূর্ণই ভালো আছে, লাশটা মানে জয়েন্টগুলো মানে হাড়গুলো আলাদা হয়ে আছে এই পর্যন্তই। পরে ওখান থেকে আনার পরে এখানে আবার পুনরায় মাটি দিলাম। পরে মনে হয় অনেক ইমাম অনেক মহাজনের কাছে কাছে আমরা শুনছি যে আসলে কতটা যে গ্রান্টেড হবে ওখান থেকে আনার পরে এখানে কতটা গ্রান্টেড। পরে ওনারা বললো না হ্যাঁ লাশ সরা যাবে, এরপরে আনি এখানে মাটি দেওয়া হলো। জি জি, উনি মুয়াজ্জিন ছিল, উনি সাবেক মুয়াজ্জিন ছিল, এখন অসুস্থতার কারণে এখন নতুন মুয়াজ্জিন নেওয়া হয়েছে। না 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 না, ইনি আগে মুয়াজ্জিন ছিল, তার ছেলে ছিল, খুব ইমানদার ব্যক্তি ছিল। উনি যিনি মারা গেছেন আমরা তো বলতে পারি না, অনেক আগের কথা, অন্তত 30 বছর আগে, আমরা তো সেটা বলতে পারি না। ওনার নাম ছিল হোসনা মুন্সি, আমরা শুনছি আর কি। হ্যাঁ, পাশে বাড়ি।